আমার নবী বলেছেন ফিলিস্তিনকে 10টা কারণে ধ্বংস করতে পারবে না। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে, ফিলিস্তিনের মুসলমান তার জীবনের চাইতে বেশি ভালোবাসবে তার নিজের মাটিকে এবং সবচেয়ে বেশি ভালোবাসবে বাইতুল আকসাকে। কোনদিনও পারবে না বাইতুল আকসার জন্য সারা ফিলিস্তিনকে ধ্বংস করতে। 2 নম্বর, এই ফিলিস্তিনে পৃথিবীতে যত নবী আসছে এমন কোন নবী নাই যেই নবী ফিলিস্তিনে কদম দেয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই দুর্বল মুসলমান, আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে। এই ফিলিস্তিন এমন একটা দেশ, মক্কা নগরীতে কিন্তু সব নবী আসে নাই। মাত্র 1 থেকে 1,500 নবী হজ করছে মক্কায় আইসা। ইতিহাসে পাওয়া যায় সব নবী মক্কা নগরীতে আসেন নাই। যখন বাইতুল মুকাদ্দাস হেরেম ছিল তখন তারা ওখানে যাইতো, এই মুসলমানের সন্তান। কিন্তু পৃথিবীর সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েছে। সেই দেশটার নাম হলো ফিলিস্তিন। আরো জোরে বলতে হবে। আমার নবী কি আল্লাহ ইচ্ছা করলে মেরাজের রাত্রি ইমামতিটা করাইতে পারতেন কাবা ঘরের সামনে? পারতেন না? কিন্তু আমার নবীর যে ইমামতি কেন বাইতুল মুকাদ্দাসের সামনে করাইলেন? তখন আমার নবীর পিছনে দুনিয়া সব নবীরা ছিল। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1.25 লক্ষ সাহাবী অথবা 2.5 লক্ষ সাহাবী, 2.5 লক্ষ নবী, 1.25 লক্ষ নবী, সব নবীর পিছনে মুক্তাদি। শুধু তাই না, এই পৃথিবীতে আল্লাহ যতগুলা ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতারা আমার নবীর পিছনে ছিল। দুনিয়ার সব মাখলুক নবীর পিছনে ছিল। তাহলে বুঝিয়ে নেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে পৃথিবীর সব ফেরেশতা সব নবী একই টাইমে একই সময় ইমামতি করে মুক্তাদি হয়েছে। একটা মাত্র দেশ, সেটার নাম ফিলিস্তিন। 2 নম্বর কারণ। 3 নম্বর, এই শামস এমন একটা দেশ, এই শাম কিয়ামতের মাঠ আমার আল্লাহ প্রথম কায়েম করবে। যেখান থেকে কিয়ামতের মাঠ যেখান থেকে প্রথম কায়েম হবে সেটা হলো এই শাম। আরো জোরে কর। এই শাম দেশটাকে আল্লাহ টান দিয়ে আরাফার সাথে মিলিয়ে দিবে। এই জন্য 3 নম্বর কারণ, এত তাড়াতাড়ি ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না। 4 নম্বর, এই ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর। কারণ অন্তত 1600 উপরে নবীর কবর এই ফিলিস্তিনে। আরো জোরে কর। এই ফিলিস্তিনে ইব্রাহিম নবীর কবর, এই ফিলিস্তিনে ইসহাক নবীর কবর, এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, এই ফিলিস্তিনে ইউনুস নবীর কবর,